নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথে মিলবে। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটা যেমন মায়ের ব্লেসিং নিই সেরকম নেবো, একটু চার্ম নেবো, এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আজকে দেখে নেবো সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। আজকে সকাল সকাল তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে, তার অনুভূতি, চিন্তা ভাবনা কেমন চলছে তোমাকে নিয়ে। আর এটা থেকে দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে তার চিন্তা ভাবনা কি চলছে। তো চলো দেখে নেবো সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে, তার মনে কেমন অনুভূতি, এনার্জি কাজ করছে। যে লিখেছো যে টুইন ফ্লেম হলে কি করব। টুইন ফ্লেম যদি হয়, তুমি অনেক সাইন সিম্বল, অনেক কিছু পাবে। এই কানেকশনটা যেহেতু স্পিরিচুয়াল, একদম আলাদা, তো তুমি কিছু গাইড পেয়েও যাবে, ডিভাইনের তরফ থেকে পেয়ে যাবে কিছু গাইড। তুমি কোথাও থেকে নিতেও পারো, যদি বা তার থেকেও আমার বেশি মনে হয় টুইন ফ্লেমটা সবসময় নিজের মন থেকে যেটা ইনটিউশন পাওয়ার আসে সেটাকে ফলো করবে। ব্যাস। যত তুমি ইনার ওয়ার্ক করবে, নিজের মন কি বলছে সেটাকে ফলো করবে, তোমার সামনে একটার পর একটা পার্ট পার্ট খুলতেই থাকবে। কারণ টুইন ফ্লেম একটা কোনো ছোট জার্নি নয়, শুধু এ জীবনের জার্নি নয়, যেটা আগে থেকে এসছে, আগে থেকে নিয়ে আসা হয়, সেটা এখানেও চলে এবং এটা কন্টিনিউ হয় যতক্ষণ সোল মার্চিং হয়। সোল মার্চিংও খুব একটা ছোটখাটো ব্যাপার না। টুইন ফ্লেম জার্নি মানে অনেক একটা পেইনফুল জার্নি, ঠিক আছে? তাই জন্য ভীষণ রেয়ার কানেকশন। তো সেখান থেকে বলবো যে টুইন ফ্লেম সত্যি কিনা, তার মধ্যে আছো কিনা, আগে সেটা নিশ্চয়ই তোমাকে বুঝতে হবে, দেখতে হবে, জানতে হবে। আর সেগুলো আস্তে আস্তে আহ, তুমি কিছু না কিছু ভাবে তোমায় গাইড করে দেওয়াই হয়। মানে যারা টুইন্সে থাকে তাদের ভীষণ ভাবে এনার্জি গাইড করে দেয়, ঠিক আছে? তাদের অ্যানসেস্টর বলো, ঈশ্বর বলো, এঞ্জেল বলো, তারপরে নিজেদের ইনটিউশন পাওয়ার বাড়ে, অনেক কিছু পরিবর্তন হয় যারা টুইন্সে আছে, ঠিক আছে? তো টুইন্স জার্নিটা একদম আলাদা। তুমি ঠিক বুঝতে পেরে যাবে যে তুমি টুইন্সে আছো কিনা, এবং শুধু তুমি না, তোমার পার্টনারও বুঝতে পারবে। এবার মেল ফিমেলের ব্যাপারটা এখানে আসে না, এখানে মাস্কুলাইন ফেমিনাইনে আসে। যা ফেমিনাইন হয় সে আগে জাগৃত হয়। ফেমিনাইন মেল বডিতেও থাকতে পারে, মাস্কুলাইন ফিমেল বডিতেও থাকতে পারে। এখানে আমি সবটাই এনার্জি নিয়ে বলছি। তো মাস্কুলাইন পরে জাগৃত হয়, ফেমিনাইন আগে জাগৃত হয়। তো তুমি তোমার মধ্যে কোন পাওয়ারটা বেশি আছে তার উপর ডিপেন্ড করছে। আর যদি তুমি বুঝতে পারো যে তুমি টুইন্সে আছো, তাহলে তুমি কিছু না কিছু গাইডেন্স পেতেই থাকবে, ঠিক আছে? আর কেউ যে লিখেছো যে দিদি আমি তো পজিটিভ আছি, পার্টনার কি করে পজিটিভ থাকে? তুমি পজিটিভ আছো, তোমাকেই পজিটিভ থাকতে হবে। পার্টনার কি ভাবছে, তুমি যখনই ভাবতে যাবে তুমি নেগেটিভই হয়ে যাচ্ছ, ঠিক আছে? তো অতি অবশ্যই নিজেকে পজিটিভ রাখো। যদি পার্টনারকে পজিটিভ করতে চাও, তোমার থেকে কিছু ভাইব্রেশন সেন্ড করো। সেটা মেডিটেশনের মাধ্যমে সব থেকে বেস্ট উপায় হচ্ছে মেডিটেশন, কারণ এখানে আর কোনো পদ্ধতি নেই। যদি তোমার চারদিক দিয়ে ব্লক করে, তুমি যদি কথা না বলতে পারো, তো তোমার একটাই উপায়, সেটা হচ্ছে মেডিটেশন করা, তাকে সেন্ড করা, লাভ ভাইব্রেশন সেন্ড করা, তার জন্য কিছু ভালো ভাবা, ঠিক আছে? এগুলো তুমি করতে পারো। কিছু অ্যাফার্মেশন নাও, কিছু ম্যানিফেস্টেশন করো, ছোট ছোট কিছু টেকনিক অ্যাপ্লাই করো, যেগুলো তোমাদের মধ্যে যে ব্লকটা আছে বা বাধাগুলো আছে সেগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। আর যারাই কন্টিনিউ লিখছো যে দিদি পার্টনার যোগাযোগ করতে চাইছে না বা তোমাদের যে চলছে, যারা দেখো একে অপরকে ভালোবাসো, তাদের মধ্যে যদি দেখবে ঝগড়াঝাটি হয়, তো ঠিক একটা উপায় পেয়ে যাবে সেটাকে ঠিক করে ফেলার, কেননা তাগিদটা দুতরফা থাকে। সেটাকে তোমরা একটুখানি মেনটেন করো। যে আর যদি সত্যি কেউ না চায় যে তুমি তার সঙ্গে যোগাযোগ রাখো, যেন কেউ যদি সেই মন থেকে না চায়, তাহলে কিন্তু সেখানে জোর করে তাকে যোগাযোগ করা, সম্পর্ক রাখাটা একটা কোথাও তো একটা সমস্যা হবে, কেননা সে চাইছে না। তো ঠিক আগে বুঝে নাও তোমাদের সম্পর্কটা কি, তোমরা কি দুজনেই চাইছো? দুজনে চাইলে ঠিক সেখানে উপায় বেরিয়ে যায়। তো চলো, আজকে তো বেশি কমেন্ট কিছু দেখলাম না, যদি কিছু বাদ থাকে তো আমি নিশ্চয়ই বলে দেবো, তবে যেগুলো মনে পড়লো বলে দিলাম। এখন আমি দেখে নেবো সকাল সকাল তোমাদের পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে, তার অনুভূতি, এনার্জি কেমন আছে, কি ভাবছে। কিছু ব্যাগেজ রিলিজ করো, ঠিক আছে? সকাল সকাল তোমাকে নিয়ে যখন তোমার পার্টনার ভাবছে, তার কিছু মনে হচ্ছে যে কিছু ব্যাগেজ রিলিজ করা দরকার আছে। অ্যাকচুয়ালি এখানে
তোমাদের যদি কিছু রাগ, জেদ, ফ্রাস্ট্রেশন যদি কিছু থেকে থাকে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা করছে, সেটাকে রিলিজ করো, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আগে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করো, নাহলে পজিটিভিটি আসবে কি করে? ঠিক আছে? তাই না? পজিটিভিটি যেমন পজিটিভিটিকে আকর্ষিত করে, নেগেটিভিটি ঠিক সেরকমই নেগেটিভিটি আকর্ষিত করে। পজিটিভিটি যদি পজিটিভিটিকে আকর্ষিত করে, সেখানে যদি 10% আসে, নেগেটিভিটি কিন্তু 100% নিয়ে চলে আসবে নেগেটিভিটিকে। ঠিক আছে? তো সেখান থেকে অতি অবশ্যই তোমাদের যেটা প্রয়োজন এই মুহূর্তে তোমার পার্টনার সকাল সকাল ভাবনা চিন্তার মধ্যে প্রথম ভাবনা চিন্তাই হচ্ছে কিছু নেগেটিভিটি রিলিজ করতে হবে। এবং এটাকে আমি পজিটিভ ভাবনা চিন্তাই বলবো, কারণ সে নেগেটিভিটিকে রিলিজ করতে চাইছে, তবে তো সে হবে। তো অতি অবশ্যই তোমরা সেটা করো। এই কার্ড আমাকে বেশি কথা বলবে না, এই কার্ড আমার যেটা একটাই মেসেজ দিলে সেটা সলিড, সেটা হচ্ছে যে নেগেটিভিটিকে রিলিজ করো। যত নেগেটিভিটি রিলিজ করতে পারবে তত তুমি এগোতে পারবে। রিল্যাক্সের কার্ড ফার্স্টে, নেগেটিভিটি রিলিজ, তারপর রিল্যাক্স। যখন তোমরা নেগেটিভিটি রিলিজ করে দেবে, তখন তোমাদের মধ্যে একটা আহ শান্তি আসবে। ঠিক আছে? তোমরা রিল্যাক্স করতে পারবে। এখানে তোমার পার্টনারে যদি তোমাকে নিয়ে ভাবনা চিন্তা হয়, তো সেই ভাবছে যে যদি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি না থাকে, তোমাদের মনেও যদি একে অপরের যদি কোনো রাগ, জেদ কিছু যদি না থাকে, তাহলে কিন্তু তোমাদের এই সম্পর্কটা খুব সুন্দর সম্পর্ক। এবং শুধু তাই না, তোমরা একসাথে এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে নিয়ে এগোতে পারবে। যেমন ঝগড়া করতে করতে যদি রাস্তায় দুজনে যায়, তো তারা কিছুতেই দেখবে তাল মিলিয়ে হাঁটবে না, কেউ দাঁড়িয়ে যাবে, ঝগড়া করবে, এগুলো চলতেই থাকবে। কারণ তারা তো ব্যালেন্স হারিয়েছে, তার জন্যই আজকে আহ এই ঝগড়া তর্ক বিতর্ক। তো ঠিক সম্পর্ক তেমন, যদি সম্পর্ক যদি একজন চলতে না চায় যে কোনো কারণে, তো তাকে তোকে দেখতে হবে, হিল করতে হবে। এবার দেখো এখানে দুটো জিনিস আসছে, যদি কেউ সম্পর্কটা না চায় সেখানে অন্যরকম ভাবনা চিন্তা, কিন্তু হয়তো সম্পর্কটা চায় কিন্তু কিছু সমস্যা হচ্ছে, তাহলে সমস্যাটাকে মেটানোর চেষ্টা করো। আমি সেই সম্পর্কের কথা বলছি, বিশেষ করে যাদের সম্পর্ক তো আছে, সম্পর্কটা নেই তা নয়, কিন্তু সম্পর্কে সমস্যা আছে। তো তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে একটু সাপোর্ট করা, একে অপরকে একটু ইনটু দেওয়া। ঠিক আছে? একে অপরকে সঙ্গ দেওয়া, এটা প্রয়োজন আছে এখানে, কারণ তবেই তোমাদের সম্পর্কটা ঠিকঠাক ভাবে এগোবে। তোমাকে নিয়ে তোমার পার্টনারের ভাবনা চিন্তা সকালবেলা কিন্তু এগুলোই আসছে। তুমি তার কাছে খুব দামি কেউ, তোমাকে দেখলে তার একটা আশা জাগে এবং এই সম্পর্কতে সে পসিবিলিটি দেখে, তোমার সঙ্গে কানেকশনটা খুব পাওয়ারফুল তার মনে হয় যে এটা কিছু একটা খুব ভালো একটা কানেকশন তার মনে হয়, একটা ম্যাগনেটিক পুল ফিল করো। ঠিক আছে? এখানে অতি অবশ্যই তোমাদের মনে হয় যেটা রাইট পথ, ঠিকঠাক পথেই তোমরা যাচ্ছ, এবং তোমার পার্টনার তোমায় খুব সুন্দর একজন উজ্জ্বল তারা বলতে যেটা বোঝায় তার চোখে, তুমি সব দিক দিয়ে একদম পারফেক্ট। আসলে কি হয় দেখো, যখন আমরা যাকে ভালোবাসি তখন তার খুঁতগুলোকে নয়, তার গুণগুলোকে বড় করে দেখি এবং চেষ্টা করি তার ভালোটাকে নিয়ে সবসময় যেহেতু ভাবা হয়, তো এর থেকে কি হয়, একটা ভালো ভাইব্রেশনও সেন্ড হয়। তো ঠিক এখানে তোমাদের অবস্ট্রাকল হয়তো আছে, এখানে পাহাড় মানেই সবসময় এটাই বোঝায়, বেশিরভাগ ক্ষেত্রেই বোঝায় যে অবস্ট্রাকল আছে। কিন্তু এখানে দেখো প্রচুর জল আছে, ইমোশন আছে, তোমরা একটা বাউন্ডারি দিয়েছো, গাছ দিয়ে ঘেরা আছে, মানে তোমরা একটা বাউন্ডারি দিয়েছো যেসব অবস্ট্রাকল তোমাদের সম্পর্কের মধ্যে আসতে পারবে না। তো অতি অবশ্যই তোমরা একটা একে অপরকে অনেক সময় মিরর করো, যেটা পজিটিভ দিকই বলবো, এখানে নেগেটিভিটি কিছু দেখছি না। তো তোমাদের সম্পর্কতে যদি সব মিলিয়ে তার যদি মনে হয় তোমায় নিয়ে যদি সে কিছু ভাবে, তো তার কোথাও মনে হয় যে তুমি তার জন্য বেস্ট। ঠিক আছে? এখানে এই কার্ডগুলো আমি নিচ্ছি তোমার জন্য অ্যাকচুয়ালি, কিন্তু এই কার্ডগুলো আজকে আমাকে তোমাদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলছে। হয়তোবা তোমাকে নিয়ে যেটা ভাবছে সেটা ওই কার্ড থেকে আসবে, কারণ এনার্জি তো আমার কথায় আসা যাওয়া করবে না, এনার্জি এনার্জির মতন আসবে। কিন্তু আজকে আমি প্রথম প্রশ্নটা রেখেছিলাম সে তোমায় নিয়ে কি ভাবছে, কিন্তু আমি আজকে যে উত্তরগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে সবই তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। ঠিক আছে? তো আমার মনে হয় এই দিকটা তোমাদের সম্পর্কটাকে নিয়েই বলবে। হয়তো বা ওই দিকটা তোমায় নিয়ে পার্টিকুলার কি ভাবছে সেটা বলতে পারে, তবে এটা এই মুহূর্তে তোমাকে নিয়ে খারাপ তো কিছু ভাবছে না, অতি অবশ্যই তুমি তার জীবনে একজন ভালো একটা জায়গা রাখো, তোমার একটা জায়গা আছে তার জীবনে। হ্যাঁ? আর এবং
একটা আশাও আছে, এই সম্পর্কটা তার কাছে খুব ভালো। ডিভাইন টাইমিং, সে কোথাও তার মনে হয় যে এটাও সম্পর্ক নিয়ে বলছে। ঠিক আছে, আমি একটা জিনিস তোমাদের বলি যে আজকে এই 4টে কার্ডই এসছে বেশিরভাগ তোমাদের সম্পর্ক নিয়ে। তোমায় নিয়ে কি ভাবছে যদি বলি, 4টে কার্ড দেখে আমি একটা কথাই বলতে পারবো, তোমায় নিয়ে কোনো নেগেটিভ ভাবছে না, পজিটিভ ভাবছে। কিন্তু যদি বলি যে 4টে কার্ড কি বললো, তাহলে তোমাদের সম্পর্ক নিয়ে প্রথমে হচ্ছে তার মনে হচ্ছে যে তোমাদের মন থেকে এবং তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটিকে রিলিজ করতে হবে, ব্যাগেজ নিয়ে বেশি নেগেটিভিটি নিয়ে চলে যাবে না, মানে ফালতু ব্যাগেজকে রাখা যাবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে যখন তোমরা নেগেটিভিটি গুলোকে ছেড়ে দেবে, তার মনে হচ্ছে তোমাদের সম্পর্কতে তোমরা অনেকটা ভালো করে এগোতে পারবে, যেটা তোমাদের একটা শান্তি, একটা সৌন্দর্যের কাজ করবে। এবং এখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্কটাকে খুব উজ্জ্বল তারার মতন দেখে, তুমি তার জীবনে দামি। অতি অবশ্যই তোমার একটা যথেষ্ট জায়গা আছে ভালো। আর তার মনে হয় যে যদি অবস্ট্রাকল থেকেও থাকে, সেগুলো বাউন্ডারি দেওয়া আছে, সেগুলো তোমাদের সম্পর্কে অনেক কিছু করতে পারবে না। হয়তো টুকটাক কিছু আসতে পারে, সেটা তোমরা ওভারকাম করে যাবে। এখানে ডিভাইন টাইমিং ও সেই কথাটাই বলছি যে তোমাদের এই জার্নি জার্নি বলবো না, তোমাদের এই সম্পর্কের ওপরে অতি অবশ্যই তোমাদের একটা ডিভাইন টাইমিং কাজ করে। ঠিক আছে, তোমাদের হয়তো কিছু সময় সেপারেশন আসে, কিছু সময় তোমাদের আবার সব ঠিক হয়ে যায়। তো ডিভাইন টাইমিং এ সেপারেশন, ডিভাইন টাইমিং যখন সেপারেশন যায়, তখন তার সঙ্গে কিছু লেসন লার্ন করা, তার জন্যই সেপারেশনটা আসে। তোমাদেরও হয়তো সেরকমই কিছু হয়, তোমরা ভাবছো সেটা। ঠিক আছে, তোমাকে এই কার্ডগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক নিয়ে বললো। তো চলো দেখিনি এই কার্ড কি বলে। প্রশ্ন আমি তো এটাই রাখবো যে তোমাদের সম্পর্ক নিয়ে এবং তোমাকে নিয়ে কি ভাবছে সেটাই রাখি। চলো দেখি তোমার পার্টনার তোমায় নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। ওখান থেকে তো পজিটিভই পেলাম। তোমায় নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ক নিয়ে বা কি ভাবছে। এখানে তোমাদের সম্পর্ককে নিয়ে এটাই ভাবছে যে তোমাদের সম্পর্ক হতে পারে তোমাদের ট্রিটিতে কিছু সমস্যা হয়েছে, বা তোমাদের হয়তো সম্পর্কটা এখন একটু স্টাকনেস এসেছে, কিছু না কিছু ভাবে হয়তো খুব স্মুথলি চলছে না, সবকিছু ঠিক আছে। তোমার পার্টনারের কোথাও মনে হয় সম্পর্কটা আছে। ঠিক আছে, তো এখানে দেখো গাছটা শুকিয়ে গেলেও, গাছটাকে যখন কেটেছে ভেতরটা কিন্তু একদম পুরো সম্পূর্ণ টাটকা আছে, বেঁচে আছে, গাছটা সম্পূর্ণ বেঁচে আছে। কিন্তু ওপর থেকে দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে বা গাছটা মরে গেছে, না সেরকম কিন্তু নয়। তোমাদের সম্পর্কে এই সময় হয়তো ফেজটা খারাপ যাচ্ছে, তোমাদের মধ্যে হয়তো একটুখানি ঝগড়াঝাটি হচ্ছে বা সমস্যা হচ্ছে, হতেই পারে। ওঠা পড়া সেখানেই থাকে যেখানে সম্পর্ক আছে। কিন্তু তোমাদের যেহেতু সম্পর্কটাই আছে, তার জন্য ওঠা পড়াটাও আছে। যদি এই গাছটা যদি কেটে দেখার পর, মানে কাটার পর দেখা যায় যে পুরো শুকিয়ে গেছে, এ থেকে আর গাছ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে হয়তো আমি এই কার্ডে তোমাদের এই মানেটাই বলতাম যে এই সম্পর্কটা নেই, সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এই গাছটা সম্পূর্ণ আছে। তো ওপর থেকে তোমাদের কি হচ্ছে সেটা পরের কথা। উপরে উপরে হয়তো অনেক কিছু হচ্ছে, তোমাদের রাগ জেদ ঝগড়া ইগো ফ্রাস্ট্রেশন কিছু না কিছু কারণে হতেই পারে সম্পর্কে। এবং দুটো মানুষ যখন সম্পর্কে আসে, দুটো মানুষের দুটো গ্রহগত অবস্থান থাকে, আরো আনুষঙ্গিক অনেক কিছু নেগেটিভিটি এটা ওটা আশপাশ থেকে চলে আসে। তো সব মিলে এক এক সময় সম্পর্ক একটুখানি ডাউন যায়, আবার আবার কিছুদিন পর সেটা ঠিক হয়ে যায়। তো তোমাদের সম্পর্ক যেহেতু আছে, তো এখন এই সময়টা হয়তো একটু তোমাদের জন্য সমস্যা করছে, কিন্তু তোমরা জানো যে সব ঠিক হয়ে যাবে। তার কোথাও মনে হয় যে এই সম্পর্কে যে তোমরা যেটা ফেস করছো এই মুহূর্তে, তোমরা যে পরিস্থিতিটাকে দিয়ে যাচ্ছ, সেটা তুমিও যা কষ্ট পাচ্ছ সেও তাই কষ্ট পাচ্ছে, কষ্ট একই পাচ্ছ। কেননা দেখো, দুটো পাথরকে ঘষছে তখন একটা ফুলকি মতন, দুটো পাথর যখন ঘষা হচ্ছে তো একই ক্ষয় দুজনেরই হচ্ছে। তো তোমাদের সম্পর্কে যা কিছু সমস্যা হচ্ছে, ক্ষয় তোমাদের দুজনেরই হচ্ছে, সমস্যা তোমাদের দুজনেরই হচ্ছে। কিন্তু পার্টনার কোথাও একটা এটাও আশা করছে যে যখন তোমাদের এই টাফ সময়টা চলে যাবে, তখন তোমাদের যে
সম্পর্কটা সুন্দর হবে। যেমন পলিশ করার সময় সেটার উপর অনেক কিছু চলে, কিন্তু সেটা কমপ্লিট হয়ে গেলে তার উজ্জ্বলতা যে বাড়ে। তো ঠিক তোমাদের সম্পর্কে হয়তো বা তোমরা সেপারেশন ফেজ নিয়ে যাচ্ছ, তোমাদের কিছু স্টাকনেস আছে, কিছু সমস্যা আছে, ঠিক আছে আছে, কিন্তু তোমাদের সেখান থেকে তোমরা কিন্তু এটা বেরোনোর পথও পেয়ে যাবে, কেননা তোমাদের সম্পর্কটা যেহেতু ভালো এবং তোমরা দুজনেই কানেক্টেড আছো, তো সেখান থেকে তোমরা একটা বেরোনোর পথও পেয়ে যাবে। সে তোমার তার জীবন থেকে হারাতে চায় না, ঠিক আছে? এই ব্যক্তি তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। সে চায় তোমার সঙ্গে কানেক্টেড থাকতে, তোমার সঙ্গে সম্পর্কটাকে খুব ভালো রাখতে। এবং না তো এই দেখো, এখানে দেখো দুটো হাত যে ধরে আছে, দুজনেই দুজনকে কিন্তু ধরে আছে, তো অতি অবশ্যই তোমরা দুজনেই চাও এই সম্পর্কটা, এরকম নয় যে কোনো একতরফা সম্পর্ক। কিন্তু এখানে তোমরা একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইছো, তোমরা একে অপরকে কিছু বলতে চাইছো, তোমরা একে অপরের সঙ্গে কিছু লাভ জেস্টার করতে চাইছো, মোট কথা তোমরা বোঝাতে চাইছো কিছু, হ্যাঁ। এখানে তোমরা কিছু কম্প্রোমাইজও করতে রাজি, কিছু স্যাক্রিফাইসও করতে রাজি, যে যেমন ভাবে সেরকম ভাবে তোমরা মানিয়ে নিতে রাজি। তা এত কিছুতে রাজি কেন? অতি অবশ্যই তোমরা চাও বলি যে এখানে যেন সম্পর্কটা তোমরা যেহেতু কন্টিনিউ করতে চাও, তার জন্য এটা চাইছো যে সম্পর্কের মধ্যে একটা সৌন্দর্য থাক। শুধু তাই নয়, একে অপরের সঙ্গে তোমরা কানেক্টেড থাকতে চাইছো। যা কিছু সমস্যা আছে তোমাদের সম্পর্কে, সে মন থেকে চায় সমস্যার সমাধান হয়ে যায়। এখানে কেউ তো চাইছে মন থেকে সত্যিকারের যে তোমাদের সম্পর্কে সমস্যা সমাধান হোক। আর এতবার সমাধানের কথা আসছে মানে তোমাদের সম্পর্কে কিছু সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাটা এরকমও নয় যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো বিচ্ছেদ আসবে, তবে সেই সম্পর্কটা তোমাদের সমস্যার মধ্যে একটা অস্বস্তির সৃষ্টি করছে, সেটা ঠিক কথা। তার জন্যই তার চাওয়া যে সব ঠিক হয়ে যাক, ব্যাগেজ গুলোকে রিলিজ করার প্রয়োজন আছে, ফার্স্ট কার্ড থেকে সেটাই চলছে, ঠিক আছে? এখানে কেউ কারোকে কিছু বলতে চাও, কেউ কারোকে কিছু বলতে চাও, কেউ কারোকে কিছু বোঝাতে চাও, ঠিক আছে? তোমরা একে অপরকে একটু অবজার্ভ করো, সেটা প্রয়োজন আছে। আর কেউ কিছু কারোকে বলতে যেমন চাইছো, কেউ কিছু শুনতে চাইছো, অ্যাকচুয়ালি কেউ অপেক্ষা করছো, কেউ কিছু শোনার অপেক্ষা করছো বা কেউ কিছু বলার অপেক্ষা করছো। অপেক্ষা তো একটা চলছে। আর এখানে তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা তোমাদের সম্পর্ককে অনেকটা শক্ত জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। পাঁচটা কার্ড চলে এসছে, হয়তো এক্সট্রা কিছু আসার ছিল, তো চলো। দেখো, আমি এতগুলো কার্ড নিলাম, নিয়ে সেখান থেকে যদি বলি তোমাকে নিয়ে কি ভাবছে, তো বলে দিচ্ছি না। তোমাকে নিয়ে সে ভাবছে যে তুমি তার জীবনে একজন এমন ব্যক্তি যে যে তার জীবনে খুব দামি, ঠিক আছে? আর ভাবছে তোমার সে জীবন থেকে হারাতে চায় না, কেন তুমি, তোমাকে নিয়ে সে এগোতে চায়, তুমি তার সাথে থাকো, সে সেটা চায়। এই চাওয়াটা তোমাদের দুজনেরই। এবার সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, সম্পর্ক নিয়েই সে বেশি ভাবছে। নেগেটিভিটিকে রিলিজ করার প্রয়োজন আছে, যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে এগোনোর জন্য দুজনের কনভারসেশনের প্রয়োজন আছে, সম্পর্কটা সমাধান করার প্রয়োজন আছে, ঠিক আছে? যেটা তোমরা ফেস করছো, দুজনেই কষ্ট পাচ্ছো, এরম একজন নয়, কেননা পলিশিং দুজনেরই চলছে। তো পলিশ যখন দুজনেরই হচ্ছে, যতক্ষণ তোমাদের এই কর্মগুলো কমপ্লিট না হচ্ছে বা তোমরা যেগুলো ফেস করছো সেগুলো যতক্ষণ না সমস্যাগুলো যাচ্ছে, তখন তোমরা দুজনেই যন্ত্রণা ফেস করছো। কিন্তু তার কোথাও মনে হচ্ছে যে যাই হয়ে যাক না কেন, তোমাদের সম্পর্ক যেহেতু ভেতর থেকে খুব স্ট্রং এবং সম্পর্কটা যেহেতু সম্পূর্ণ ভালোভাবে আছে, তো ঠিক আছে, যা কিছু হচ্ছে সেটা হয়তো ভালোর জন্য হচ্ছে, সেখান থেকে তোমাদের সম্পর্কটা বরঞ্চ আরো একটা ভালোর দিকে যাবে। তা কোথাও মনে হয় যে একটা সময় খুব শীঘ্রই এরকম আসবে যেখানে তোমরা খুব রিল্যাক্স ফিল করতে পারবে, তার মানে তোমাদের মধ্যে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো চলে যাবে।
তার এটাও মনে হয় তোমাদের এখানে ডিভাইন টাইমিং কাজ করে। কিছু কিছু সময় তোমাদের সেপারেশন হয়ে যায়, তোমরা চাইলেও সেটাকে ঠিক করতে পারো না, আবার আবার কিছু কিছু সময় তোমাদের সঙ্গে আবার সব ঠিক হয়ে যায়, কিছু ডিভাইন টাইমিং তোমাদের কাজ করে। এখানে তোমরা একে অপরকে কিছু বলতে চাও, কিছু কেউ কারোর অপেক্ষা করছো, কেউ শুনতে চাও, বা কেউ কোনো কিছু মেসেজ পৌঁছতে চাও। মোট কথা এখানে কেউ তো চাইছো যে একে অপরের সঙ্গে একটা কানেকশন, যে কানেকশনটা সে অতি অবশ্যই খুব ভালো কানেকশনের মধ্যেই দেখছে। তো তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে তোমাদের পার্টনারের চিন্তা ভাবনা যথেষ্ট ভালো, যেটা ভালো চিন্তা ভাবনার মধ্যেই পড়ে। চলো দেখে নি মা কি বলছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে পরিস্থিতির সঙ্গে, পরিস্থিতিটা যেমন আগে তোমাকে সেটা বুঝে নিতে হবে। যে পরীক্ষা তোমাকে তুমি দিচ্ছ, সেই পরীক্ষাটা হয়তো এই মুহূর্তে তোমাদের মনে হচ্ছে যে খুব কঠিন, কিন্তু যখন পরীক্ষাটা তোমরা মন দিয়ে দিচ্ছ এবং সবটুকু তোমরা যেটুকু যা তোমাদের চেষ্টা আছে সবটুকু করছো, তো সেখান থেকে তোমরা ফাঁকা হাতে ফিরে যাবে না। এখন যে যেরকম পরিস্থিতিতে আছো, যে যেরকম ভাবে লড়ছো, তোমাদের লড়াই তোমরা লড়ছো, তোমাদেরকেই লড়তে হবে, কিন্তু মা নিশ্চয়ই তোমাদের সাপোর্ট করছে বা করবে। সেখান থেকে মায়ের বক্তব্য হচ্ছে যতটুকু দিচ্ছ, যেভাবে দিচ্ছ, মন থেকে দিচ্ছ, তোমরা তোমাদের কাজটা করো। বাদ বাকি যেটা আছে মায়ের হাতে, সেটা মা তোমাদের ঠিক সময় দিয়ে দেবে। তার মানে রইল ব্লেসিং এর কথা বা সাপোর্টের কথা, সেটা তোমরা নিশ্চয়ই পাবে। চলো দেখে নিই যে নীল আর হলুদের একটা খুব সুন্দর জুটি আছে। এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, ঠিক আছে, আর এখানে কারোর স্যাটার্ন খুব স্ট্রং। তো ওদের অবশ্যই এখানে একটা কথা বলবো যে কেউ তো আছে খুব অভিজ্ঞ, আর কেউ আছে খুব সৎ, একদম ঠিক ঠিক বিচার, ঠিক আছে। এখানে ল ফিল্ডে কেউ থাকতে পারো, যে তার কাজের জায়গা খুব সৎ। এখানে তুমি তোমার পার্টনারের কাছে খুব দামি, যেটা স্টার কার্ড বলেছে, এবং শুধু তাই নয়, এখানে দেখো তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লারিশ করুক, তুমিও চাও, কারণ এখানে দুটো ফুল এসছে। তুমিও চাও, তোমার পার্টনার চাই সম্পর্কটা ফ্লারিশ করুক। কেউ আছে কারো ইন্টুইশন পাওয়ার খুব ভালো, কেউ আছে স্টাকনেসটা দূর হোক সেটা চাইছে, কেউ চাইছে যে অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা প্রোটেকশনের দরকার। আর এখানে কারোর স্যাটার্ন স্ট্রং, কারোর বৃহস্পতি খুব স্ট্রং। নাম্বার 8, ঠিক আছে, এটাও কিন্তু শনিদেবেরই নাম্বার। তো একদম সঠিক বিচার, সঠিক সবকিছু, সততা, এই ব্যাপারটা কারোর মধ্যে আছে, বা তোমার দুজনের মধ্যেই আছে। নাম্বার 8 একটু দেখে নিও, যেটা তোমাদের একটা গাইড করে দেবে আজকে 24 ঘন্টার জন্য। তার সাথে দিয়ে বলবো যে প্লিজ পজিটিভ থেকো, যেটা আমি রোজ বলি আর যেটা আমি রোজ বলবো। যদি একজন মানুষও সেখান থেকে পজিটিভ থাকে, সেটাও আমার কাছে অনেক বড় পাওয়া। তো চলো, তার সাথে এটাও বলবো যে লাভ ভাইব্রেশন সেন্ড করো, বাউন্ডারি দাও, যাতে কোনো নেগেটিভিটি না আসতে পারে, একে অপরকে সাপোর্ট করো, আর যাকে বিশ্বাস করো তার উপরে সবসময় বিশ্বাস করে থাকো, দেখো সেখান থেকে কিছু না কিছু নিশ্চয়ই ভালো হবে। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।